হাসনাত সার্জিসরা বুঝে গেছে তাদের জনপ্রিয়তা কতটা তলানিতে নামছে। তারা বুঝে গেছে যে 5 আগস্টের আগে আমরা সমন্বয়করা যে ডাকতাম আর তখন যে হাজার হাজার মানুষ রাস্তায় নামে আসতো, আর এখন আমরা সেই সমন্বয়করা তখন আমরা বাটন ফোন ইউজ করতাম আর এখন নামি দামি ব্র্যান্ডের ফোন ইউজ করি। সুতরাং সেই দামি দামি ব্র্যান্ডের ফোন দিয়ে ফেসবুকে ঢুকে পোস্ট করলে এখন আর সেই হাজার হাজার মানুষ তো দূরের কথা, শত শত মানুষও গুছিয়ে আনাটা সম্ভব হবে না। কারণ তারা এখন বাংলাদেশের প্রখ্যাত নাম করা শক্তিশালী জাতীয় নেতায় পরিণত হয়েছে। তা চিন্তা করেন বাংলাদেশের এই জাতীয় শক্তিশালী জাতীয় দুই নেতা হাসনাত ও সার্জিস আলমরা যখন টের পাইছে যে তারা ডাক দিলে পারে এখন আর সাধারণ মানুষ রাস্তায় আইবে না, তাকে ডাকে সাড়া দিয়ে তারা যে ওই যে একটা জায়গায় সভা সমাবেশ করলে যে সাধারণ মানুষের উপস্থিতি হবে না, এটা তারা টের পাইছে। আর এটা আপনারা বুঝতে পারছেন গত বৈশাখী উৎসবেতে এনসিপির যিনি সভাপতি, আমাদের নয়া জাতীয় শক্তিশালী অন্যতম নেতা নাহিদ ইসলাম ভাইয়া যে তিনি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের মধ্যে হয়তোবা তারা যে বক্তব্য দেবে সেই বক্তব্যে দেখবেন যে ক্যামেরাটা কিন্তু সামনে যে জনগণ আছে কিন্তু ওদিকে কিন্তু ঘুরানো হবে না, তারা কথা বলতেছে তাদের ফেসই বেশিরভাগ দেখানো হবে। তো যাই হোক, কেন কথাগুলো বললাম, দেখলাম যে আগামী দিন তারা বিকাল 3টার সময় বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেটে একটা সম্মেলনের ডাক দিচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা ডাক দিচ্ছে আর কি। দেখ ভালো কথা। তো ভাই বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেটে সাধারণত আমরা দেখছি ইতিপূর্বে যে কিছু মুসলিম ইসলামিক কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ওইখানে সভা সমাবেশ করে। আজকে নতুন করে দেখলাম যে এনসিপিও সেখানে সভা সমাবেশ করবে। আমি আগে থেকে একটি বার্তা আপনাদের উদ্দেশ্যে বলে দিতেছি যে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদেরকে আপনারা আপনাকে সংগঠনের কর্মী বা আপনাকে সংগঠনের লেগে এই সাধারণ মানুষ আসছে এটা আবার প্রচার করেন না, এটাই তো প্রচার করার চেষ্টা করবেন আর কি, স্বাভাবিক। কারণ একটা জিনিস দেখছি, ঐক্যমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হইয়া গাজার পক্ষে সমর্থন জানায়। ইসরায়েলের বিরুদ্ধে যে সমাবেশে ওই রেসকোর্স ময়দানে শহীদ সোহরাওয়ার্দী মাঠে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের অনুষ্ঠানে আপনারা শেখ হাসিনার একটা মেসেজ দিচ্ছেন যে এইটা থেকে আপনার শিক্ষা নিতে হবে যে মানুষগুলা শুধুই যে গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তা না, হাসিনার বিরুদ্ধেও তারা আজকে মাঠে নামছে, সোহরাওয়ার্দী মাঠে আসছে। চিন্তা করা যায় কত বড় বাটপারি। যাই হোক, সেদিকে কথা বলবো না, কথা বলবো আগামী দিনের যে সভা সমাবেশ তারা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেটে, সেই গেটের সমাবেশকে দেখবেন কি বেশিরভাগ মানুষের মাথায় সাদা টুপি আছে, পাঞ্জাবি পরা আছে, পায়জামা পরা আছে। আগে থেকে বলে দিলাম কোন ধরনের জনগণ আগামী দিন এই এনসিপি বা বাংলাদেশের বর্তমানে শক্তিশালী জাতীয় নেতা সৈয়দ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ভাইয়ার ডাকে দেখবেন এই কিসিমের সাধারণ মানুষ আগামী দিন সবচাইতে বেশি সমবেত হবে। মনে রাখবেন বিকাল 3টা বাইতুল মোকাররম মসজিদ দক্ষিণ পাশের গেট। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরু জামানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।